না না, এটা আমি কিছুতেই হতে দেব না। ওই মধু আমার, আমি একাই খাবো, অন্য কারোর দেবো না। ফুলটুসি, আমি আসছি ফুলটুসি, চিন্তা করো না। ওই মধু আমার, আমি খাবো। আর আমার এই মৌমাছিটা ফুলের মধু খাওয়ার জন্য টস টস করছে। ধ্যাৎ, জীবনের গোষ্ঠীর গুদ মরে গেল। এক বেলুমকে বিয়ে করে জীবনের রসকস সব শেষ হয়ে গেল। আমার ভরা যৌবন এখন গাঁড়ে। এখন আর কি, এই বুড়ো বয়সে ধনটা নিয়ে চুলকাও। কই গো শুনছো? একটু শুনে যাও, পাশের বাড়ি দাদা বৌদি এসছে। আবার সেই কানের কাছে বক বক শুরু হলো। আরে কই গো, কোথায় গেলে? আরে আসছি, একটু দাঁড়াও। ও মা, এত ভালো তোমার বর? হ্যাঁ হ্যাঁ দিদি, ঠিকই বলেছো, ও খুব ভালো। ওগো, এরা আমাদের পাশের বাড়িতে থাকে। ওগো, কি হলো তোমার? অমন করে তাকিয়ে আছো কেন? আরে তুমি এমন হা করে কি দেখছো? এই মরেছে, এই মালটা কি করতেছে? এই মরেছে, আমি কাকে দেখছি? এই তোমার কি হয়েছে গো? ওইদিকে তাকিয়ে তখন থেকে কি বিড়বিড় করছো? না, আমি তো কিছুই বুঝতে পারছি না, এদের কি হলো কি? ও ও আচ্ছা, আপনারা কেমন আছেন? হ্যাঁ দাদা, আমরা ভালো আছি। দাদা, আপনি কেমন আছেন? বোকাচোদা, আমি আর কেমন থাকবো? আমার মানলে লপক করছো আর বলছো আমি কেমন আছি। দাদা কিছু বললেন? না না, তা বৌদি, ও বৌদি, বৌদি, বৌদি আপনি কেমন আছেন? দাদা আমি ভালো আছি, আপনি কেমন আছেন? বৌদি তোমায় ছাড়া একদম ভালো নেই। এই তুমি কি বলছো কি? আরে না না, ওসব কিছু না। আমি বলছিলাম কি, আপনারা না এলে আমাদের কি ভালো লাগে। এখন আপনারা চলে এলেন, এবার সবাই মিলে একসঙ্গে থাকবো। বৌদি আছে আমাদের সঙ্গে, খুব ভালো লাগবে। তা বলছিলাম কি দাদা, মাঝে মাঝে আমাদের বাড়ি আসবেন, খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ভালোই তো হয়। আমি তো সারাদিন বাড়ির বাইরে থাকি, আমার বউটা একটু লক্ষ্য রাখবেন। মাঝে মাঝে এখানে আসবে, দিদির সঙ্গে গল্প করবে। হ্যাঁ, শুধু দিদির কাছে কেন, আমার সঙ্গে থাকবে, চিন্তা নেই। এই সুযোগ পাবে না আর বুড়ো, রেডি হয়ে যাও। ও সুযোগের সৎ ব্যবহার করো। না, এতদিন পরে আমার ফুলটুসিকে এরকম ভাবে চোখের সামনে অন্যজনের সঙ্গে শুতে দেখবো না, আমার সহ্য হবে না। মাগে যদি ওই টাকলাকে বিয়ে করে নিল, আমার কথা একবার ভাবলো না। শালা শুধু পয়সা নেই বলে আমার মালটাও অন্য কারোর সঙ্গে লটর পটর করছে। না না, এটা আমি কিছুতেই হতে দেব না। ওই মধু আমার, আমি একাই খাবো, অন্য কারোর দেবো না। ফুলটুসি, আমি আসছি ফুলটুসি, চিন্তা করো না। ওই মধু আমার, আমি খাবো। আর আমার এই মৌমাছিটা ফুলের মধু খাওয়ার জন্য টস টস করছে। যাই, পা চালিয়ে যাই, নাহলে আমার ফুলের মধু অন্য কেউ খেয়ে নেবে। কেউ আছো বাড়িতে? ওগো, কেউ শুনছো? কেউ আছো বাড়িতে? কি নটুদা তুমি? মাগি, আমি তোর কোন মায়ের পেটের ছাবাল? তুই আমার দাদা বলছিস? যার রসে এতদিন সাঁতার কাটলে তাকে দাদা বলছো? ছি, তুমিও না খুব দুষ্টু, একটুও বদলাওনি। হ্যাঁ, তুমিও না একদম বদলাওনি, এখনো গা থেকে মধু ঝরে পড়ছে, মনে হচ্ছে টপ করে তুলে খেয়ে নি। শেষ দুষ্টু, তুমিও না কিসব বলে। আরে ফুলটুসি, এইসব কথা বাইরে ঘাটে হয়, চলো ঘরে চলো। না মানে কেউ দেখে ফেললে সমস্যা হবে। দেখলে ওরা, বলছি তো কেউ দেখবে না, তুমি চলো। আরে ফুলটুসি, অনেকদিন তোমার মধু খায়নি, অনেকদিন পরে তোমার মধু খাওয়া শুরু হয়েছে, চলো চলো চলো। কি দুষ্টুমি করে লোকটা। ঠিক আছে এসো, ও আবার চলে এলে সমস্যা হবে। আরে আসতে দাও আসতে দাও, দুজনে মিলে খাবো।
A few moments later. আমি কাকে দেখলাম? ফুটোর বাবা না? কিন্তু ফুটোর বাবা এই সময় টনি বৌদির বাড়িতে কি করছিল? না, ব্যাপারটা গোলমেলে মনে হচ্ছে। কিন্তু নন্টিতা তো বাড়িতে নেই, তাহলে টনি বৌদির সঙ্গে কি করছিল ফুটোর বাপ? আমি শিওর টনি বৌদির সঙ্গে ফুটোর বাপ লুডো খেলছিল। বাড়া, ব্যাপারটা তো ক্লাবে বলতে হচ্ছে। দেখ ভাই, এই জীবনে একটাই কাজ। কেন বাড়া, একটা কেন, অনেক কাজ তো আছে। ধুর বড়া, সেগুলো কোনো কাজ নয়, সেগুলো শুধু পৌঁছে চাটনি, বেকার খাটনি। বড়া, সকালবেলা ঘুম থেকে উঠবি, উঠে একটু খাবি, খেয়ে একটু হ্যান্ডেল মেরে নিবি। দুপুরবেলায় আবার চান করতে যাবি, গিয়ে বাথরুম ঘরে গিয়ে আবার একটু হ্যান্ডেল মেরে নিবি। রাত্রেবেলা আবার ঘুমাতে গিয়ে একটু হ্যান্ডেল মেরে নেবো। একদম ঠিক, হ্যান্ডেল মেরে মেরে জীবনটা পুরো হ্যান্ডেলিং জীবন করতে। পল্টুদা, তোমার কথা শুনে চললে ডানা ছাড়া আকাশে উঠতে থাকবো। আরে বানা, সারা জীবন কাজ করে গেলে হবে? জীবনে যৌবন বলে তো কিছু একটা আছে। পল্টুদা, তুমি যেভাবে টুনটুনি নিয়ে কাজ করা শুরু করেছো, দুদিন পরে টুনটুনিতে বাঁশের ঠেকো দিতে হবে। বাঁশের ঠেকো ফুটোর বাপের টুনটুনিতে লাগা। কি বললি বোকাচোদা? তুই আমার বাপের বানাইতে বাঁশের ঠেকো দিবি? বাঁশের ঠেকো না দিলে দেখবি কদিন পরে হাতে করে টুনটুনি নিয়ে ঘুরতে হবে। কি বললি বোকাচোদা? আমার বাপকে নিয়ে এত বড় কথা? আজকে তোর লেওড়া কেটে স্যুপ বানিয়ে খাবো। আরে ফুটো, থাম থাম, তুই রেগে যাস না। আমার ওপর রাগ না দেখিয়ে তোর বাপকে গিয়ে জিজ্ঞেস কর এই দুপুরবেলা টুনি ওদের বাড়িতে কি করছিল। না মানে আমার বাবার ওখানে কি করছিল সেটা আমি কি জানি? তোর বাপকে জিজ্ঞেস কর। দেখ লেওড়া, যদি তোর কথা মিথ্যে হয় তাহলে এখানে এসে তোর ধন কেটে স্যুপ বানিয়ে খাবো। হ্যাঁ, যা যা, বোকাচোদা বাল ছিঁড়বে। লেওড়া, বাইরে তো ভালো ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডায় যদি একটু গরম আমোদ পেতাম ভালো হতো। ওহ, আমার টুনটুনিও গরম আমোদ চাইছে। যাই মারা, আবারও আজকের ফুলটুরির সঙ্গে একটু লকপক খেলা খেলে আসি। শোনা, এই শীতের সকালে আমার টুনটুনিটা গরম আমোদ পেতে চাইছিল, তাই তোমার কাছে চলে এলাম। হেট দুষ্টু, তুমি কি যে বলো। বলছি বাবু, তুমি ঘন ঘন আমাদের বাড়ি আসছো, তোমার বাড়ির লোক সন্দেহ করছে না? সন্দেহ আর কে করবে? আছে একটা বেলুম মার্কা বউ, ও কিছু বুঝতেই পারবে না। যদি সন্দেহ করে আমার ছেলেই করবে, যদি কিছু করে সর বাচ্চা একা মারি ঘর থেকে বের করে দেবো। হ্যাঁ, এবারে বুঝলাম ঘরে ডাল ভাত কেন সহ্য হয় না। এই এই তুই তুই এখানে কি করছিস? শুয়োরের বাচ্চা, ঘরে বউ থাকতে বাইরে একটা বউর সঙ্গে বসে টপক করছিস, লজ্জা করে না? এই না মানে ফুটো, এমন কিছু না, আমি বলছি কি আমি এখানে আমি এখানে কি? তুই এখানে ওকে অঙ্ক শেখাতে এসছিস? এ ফটকে, ওকে থামা থামা। আরে ফুটো, তুই মাথা গরম করিস না, বাড়ি চ বাড়ি চ। বাড়ি তো যাবো, তার আগে এই বুড়োকে একটু